বগুড়ার নওদাপাড়া থেকে তেলিহাটা পর্যন্ত ১১ কিলোমিটার এলাকায় ৯,৪৪,০০,০০০ টাকা ব্যয়ে বাড়ানো হয়েছে করতোয়া নদীর খনন কার্যক্রম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মোট কত কিলোমিটার এলাকায় এই নদী খননের কাজ চলছে জানাবেন। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসা ঐতিহ্যের করতোয়া নদীর প্রাণ ফেরাতে গত বছর থেকে কিন্তু করতোয়ার ১৭ কিলোমিটার এবং এর পাশে সুবিল খালের ২৭ কিলোমিটার, মোট ৪৪ কিলোমিটার এলাকা ৪৭ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে খনন এবং বগুড়ার যে এসপি ব্রিজ রয়েছে সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ের ৭৩০ মিটার স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছে, যা আগামী জুন মাসে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। এর মাঝে একটি সুখবর এসেছে, সেটি হচ্ছে যে এই প্রকল্পেরই উদ্বৃত্ত আরো ৯,৪৪,০০,০০০ টাকা দিয়ে কিন্তু নওদাপাড়া থেকে তেলিহারা পর্যন্ত করতোয়া নদী খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যাতে কিন্তু নতুন করে এই নদীকে ঘিরে আসার সঞ্চার হয়েছে এই এলাকার মানুষের মাঝে। আসলে ইসরাত, এখানে বারংবার প্রশ্ন এসেছে, বছরের পর বছর দখল এবং দূষণকারীরা যখন গলা টিপে হত্যা করেছে এই নদীটিকে, তখন ২০১৮ সালে ৩৬ জন দখলদারের কিন্তু তালিকা প্রণয়ন করলেও এখনো কিন্তু সেই দখলদারদের উচ্ছেদ করতে দেখা যায়নি। শুধু তাই নয়, নদী যে খনন হচ্ছে, এখন দখলদারদের আবারও সেই তালিকা হালনাগাদ করে দখলদারদের উচ্ছেদ করা হবে কিনা সেটিও কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা একটু সরাসরি কথা বলবো বাপার বগুড়ার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সাথে। করতোয়া নদী খনন হচ্ছে, ১৭ কিলোমিটার থেকে বেড়ে ২৮ কিলোমিটার হলো, নতুন কোনো সম্ভাবনা দেখছেন কিনা? প্রতিবন্ধকতা কোথায়? করতোয়া নদীটির এই প্রকল্প গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। এটা সাধুবাদ জানাতেই হয়, কারণ এই নদীটিকে দীর্ঘদিন পর একটি খনন কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু আমাদের বগুড়াবাসীর যে আশা, যে আকাঙ্ক্ষা ছিল যে নদীটিকে পুরোটাই খনন করতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে, সেই উচ্ছেদের মাধ্যমে নদীটি আবার পুনরায় সেই পানির প্রবাহ ফিরে আসবে, নদীর সৌন্দর্য বৃদ্ধি হবে, জীববৈচিত্র্য রক্ষা পাবে। এটাই আমাদের বগুড়াবাসীর। ধন্যবাদ আপনাকে। ইরশাদ, আপনি শুনছিলেন, আসলে সকলেরই এখন প্রত্যাশা যে কোনো মূল্যেই দখলদারদের উচ্ছেদ করে আবারও প্রাণ ফেরানো হোক এই করতোয়ায়, এবং এই প্রকল্প যেহেতু শুরু হয়েছে একটি ইতিবাচক সমাপ্তি আসুক, এটি সকলের আশা। বগুড়া করতোয়া নদীর তীর থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বগুড়ায় করতোয়া নদীর খনন কার্যক্রম বাড়ানো হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়।